তখন, কারণ গোপালের কাছে বলে এসেছে বিয়ে আমার হবে, কিন্তু কাপড় চোপড় তো আমার নাই। ওই ছেঁড়াটাকে কোন রকম বেলে মাটি দিয়ে, নদীর মাটি দিয়ে একটু কাছাকাছি করে নিয়েছি। এখনো অনেক সাধু সন্ন্যাসী নদীর মাটি দিয়ে শ্যাম্পু করে, হ্যাঁ, কাপড় কাচে, গায়ে মাখে। আমরা তো অনেক কিছু মাখি, কিন্তু সাধু সন্তরা এখনো নদীর মাটি, গঙ্গার মাটি দিয়ে কাপড় কাচে। দেখুন কত সহজ, কত খরচা নাই। আর আমরা এই টেনশন, এ সাবানে হবে না, ওই শ্যাম্পুতে হবে না, ওই লিপস্টিক, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কিন্তু কত সহজ জীবন দেখুন, তার হাসি কোনোদিন পুরো হয় না, কোনোদিন তার চোখে কান্না নেই, দুঃখ নেই। কেন দুঃখ থাকবে? প্রেম ভরে তো আছে, হরি বল বলছে আর নিতাই বলছে কোনো দুঃখ। বড় বিপ্র এসে গেল, কে রে ছোট, আয় 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 আয়, অনেকদিন পরে এলি যে? বলে আমি তো ভাবছিলাম আপনি খবর দেবেন, মানে বিয়ের খবর। শেষমেশ আমাকেই আসতে হলো। তা সেদিকের কথা কি ভাবলে? কোন কথাটা? ওই যে বিয়ের কথা। ওদিকে সবাই কান পেতে আছে, বড় ছেলে, বড় বৌমা ইত্যাদি সকলে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে সবাই বেরিয়ে এসে বলল, বৃদ্ধ বয়সে বাবা কি বললো আর না বললো সেই কথা তুমি ধরে বসে আছো। হতভাগা, চুল নেই, চাল নেই, চালা নেই, কিছু নেই, সে আবার বিয়ে করবে আমাদের ভগ্নীকে। মার দেখেছ? কিছু মনে করবেন না, আমি কিন্তু বিয়ে পাগল লোক নয়। শুধু আপনার বাবা তীর্থে যে কথাটা বলেছে সেটাকে সত্য করার জন্য আমার এখানে আসা। আপনি ঠিকই বলেছেন, আমার চাল নেই, চুলো নেই, আমার কিছুই নেই, এমনকি আমার বিয়ে করার ইচ্ছাও নেই। শুধু তোমার বাবার কথা রাখ। আরে থামো থামো, ও পট্টি পাট্টা দিয়ে তুমি বিয়ে করে আমাদের এই সংসারের একজন সদস্য হতে চাও? ওটি হচ্ছে না। গ্রামের লোক ডেকে এখনই জানাবো। সবাইকে ডাকাডাকি করলো। গ্রামের মোড়লেরা বলল, তা বাপু তোমাকে একটা কথা কই, তোমার কি মনে হয় এই বাড়ির মেয়েকে তুমি উপযুক্ত ভাবে বিয়ে করার লোক? ছোকরা মেয়ে লাগে, মেয়ের লোভে তুমি এরকম একটা কাজ করছো, হ্যাঁ, এটা তোমার ঠিক না। তুমি যাও বাবা, যেইখানে থাকো, যে রাস্তায় চলছো ওই পথে চলো, বেটে করে আর জীবনকে জড়াও। দেখুন পান খাওয়া দাদু, আমি কিন্তু বিয়ে পাগল নয়। উনি বৃন্দাবনে বলে, আরে বৃন্দাবনে অনেক কথা বলেছিল, ছোকরা বিয়ের কথাটা মনে রেখেছো, অন্য কথা মনে নাই। বলে দেখুন পান খাওয়া দাদু, ওই উনি গোপালকে সাক্ষী রেখে বলেছে। বড় বিপ্র কিন্তু ভগবানকে ডাকছে, হে ভগবান, এই জায়গায় তুমি ছাড়া আর কেউ নেই। ছোট বিপ্র বলছে উনি সাক্ষী রেখেছে। এইবার গ্রামের লোক বলছে, এই তো মিটে গেল মামলা। কলিকালে ভগবানকে কেউ সাক্ষী রাখে? ভগবান কথাও বলে না, শুনতেও পায় না, চলতেও পারে না। আরে যা যা, তোদের মন বেঁচে গেল, ভিখারিকে দিতে হবে না, কারণ ভগবান কোনোদিন কথা বলে না। তা সাক্ষী দিতে আসবে কি করে? সে তো চলতেও পারে না। তাদের ভেতরে বাবা কেউ কেউ তো আমার ভালো লোক আছে, তারা তখন বলছেন হলেও হতে পারে। কত কি দেখলাম, আরো কিছু দেখে না হয় মরবো। ঠাকুরকে কেউ সাক্ষী রাখে? তাহলে দেখবো সাক্ষী আসুক। বড় বিপ্র বললেন, ছোট কিছু মনে করিস না বাবা, তুই যদি পারিস ভগবানকে যে সাক্ষী রেখেছিলি তুই তাকে নিয়ে আয়। এই যে বিয়েটা হবে না, যাবে বন্ধ করে দেবো, হরিনাম বন্ধ করে দেবো,
আরে আমার